এখানে কিন্তু যে মেয়েটি অনশন করছে সে কিন্তু প্রায় 3 মাস আগে তারা বিবাহ আবদ্ধ হয়। সেই আবদ্ধ থেকে কিন্তু সে এই 3 মাসে কিন্তু তার বাবার বাড়িতেই ওই ছেলেটি কিন্তু রেখে চলে যায় এবং সেখানে সে 3 মাস অবস্থান করার পরে অভাব অনটনে কাটার পরে কিন্তু ছেলের বাড়িতে কিন্তু এই মেয়েটি কিন্তু উঠে আসছে। আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানে কিন্তু মেয়েটি যে অনশনে রয়েছে সেখানে কিন্তু তালাবদ্ধ করে রাখা হয়েছে, তাকে কিন্তু বাসার ভিতরে কিন্তু ঢুকতে দিচ্ছে না। আমরা যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে এখানে যে মেয়েটি অর্থাৎ যে কিশোরী, তাকে 3 মাস আগে কিন্তু সে বিবাহ আবদ্ধ হয়। আবদ্ধ হওয়ার পরেও কিন্তু প্রায় 1 মাসের মতো তার সাথে সংসার করে। তো আমরা যদি আপনাদেরকে সরাসরি এই মেয়েটির সাথে একটু কথা বলে জানাতে চাই, আসলে আপনি এখানে কেন আসছেন এবং আপনার সাথে কি ধরনের আচরণ হচ্ছে? এখানে হচ্ছে আমি স্বামীর অধিকারের জন্য আসছি। আর এখানে আসার পরে হচ্ছে যে খারাপ খারাপ বাসায় কথা বলতেছে। পরে হচ্ছে যে ওর বড় মা নাকি কি জানি হয়, হে হচ্ছে যে লাঠি নিয়ে আর কি করতে গেছি। আচ্ছা, আপনার স্বামী এখন কোথায় আছে? আমাকেও বলছিল হচ্ছে যে ঢাকা নাকি হচ্ছে যে কই জানি কিসের দোকানে জানি আসছি। তারপরে আর ওর সাথে যোগাযোগ হয় নাই। আচ্ছা, এখন আপনি এখানে কিসের জন্য আসছেন এবং কি করতে যাচ্ছেন? এখানে হচ্ছে যে আমার অধিকার হচ্ছে যে ফিরে দেখো না, যদি পারে তাহলে হচ্ছে যে আমার হচ্ছে যে যদি ছাড়াছাড়ি না করে দেবো আমি এখানেই থাকবো। আমরা এই কিশোরীর কাছ থেকে যেটি জানতে পারলাম, সে কিন্তু অধিক সেই সকাল থেকে কিন্তু এখানে অনশনে কিন্তু বসে আছে তার স্বামীর অধিকার আদায়ের জন্য। কিন্তু আমরা যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই, সে কিন্তু এটা আমাদেরকে শিওর করেছে যে উনি কিন্তু তার স্বামীর অধিকার ছাড়া কিন্তু এখান থেকে সে এক পাও লড়বে না, এখানেই সে দিনরাত ভরে অনশন করবে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি টাঙ্গাইলের ঘাটাল থেকে। ইয়ামিন হাসান, বৈশাখী টেলিভিশন।